1971-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল ইসলামের কথা বলে, 1971-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের অধিকার আদায়ের সংগ্রামের নামে, 1971-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল এদেশের স্বাধীন মাটিতে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন প্রণীত হবে না এই অঙ্গীকারের মধ্য দিয়ে। এরপর অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে দেশের মানুষ লক্ষ্য করল 1972 সালে একটি সংবিধান প্রণীত হল, যে সংবিধান 1971-এর মুক্তিযুদ্ধের মুখপাত্র ছিল না, যে সংবিধানে 71-এর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি। 1972 সালের সংবিধানের মধ্য দিয়ে মূলত আমাদের পার্শ্ববর্তী বন্ধু পরিচয় দানকারী প্রভুত্ব ফলানো ভারতের চাপিয়ে দেওয়া প্রেসক্রিপশন বাস্তবায়িত হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মৌলিক নীতিমালাগুলোকে পুঁজি করে বাংলাদেশের গণমানুষের অভিপ্রায়, মানুষের ইচ্ছা, মানুষের চেতনা, মানুষের দীর্ঘ সংগ্রামের যে ঐতিহ্য, সে ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে, সে ঐতিহ্যকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভারত সরকারের শিখিয়ে দেওয়া, তাদের লিখে দেওয়া সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আর সেভাবেই 1971-এর মুক্তিযুদ্ধের সফলতাকে ছিনতাই করা হয়েছিল। কাজেই সেই 71-এর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ছিনতাইয়ের ঘটনা থেকে আজকের প্রজন্মকে আমি শিক্ষা গ্রহণ করে সতর্ক থাকবার জন্য আমি আহ্বান জানাই। তোমরা পড়ায় পড়ায় দুর্গ করো, তোমরা পড়ায় পড়ায় পাহাড়ে বসো, তোমরা মসজিদে মসজিদে ধর্ম মত নির্বিশেষে সমস্ত জনগণকে নিয়ে ঐক্যের প্ল্যাটফর্ম করে সংগ্রাম পরিষদ করে তুলে 5ই আগস্টের বিপ্লবকে যদি কেউ ছিনতাই করতে চায়, এদেশের ম্যাক্সিমাম জনগণের চিন্তা চেতনার বিরুদ্ধে যদি নতুন কোন ষড়যন্ত্র দামা বেঁধে উঠবার চেষ্টা করে, তোমরা সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য রাজপথে নেমে আসবে। আজকের মঞ্চ থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে আমি অভিনন্দন জানাই। তারা শুধুমাত্র কোন অভ্যুত্থান অর্জিত হওয়ার পরেই, কোন অভ্যুত্থান সংঘটিত হওয়ার মাধ্যমেই তারা তাদের দায়িত্ব ক্ষান্ত করেনি, বরং নতুন অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যর্থ করে দিয়েছে। আমি বাংলাদেশ সহ এদেশের আলেম সমাজকে বলতে চাই, শুধু আমাদের কট্টরপন্থী হিন্দুত্ববাদের আখড়া বাংলাদেশে পরিণত করতে দেওয়া হবে। বাংলাদেশ একটি উদার মুসলিম রাষ্ট্র, শত শত বছরের আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলার এই ভূখণ্ড অর্জিত হয়েছে। এই স্বাধীন বাংলার ভূখণ্ড অর্জন করতে গিয়ে তিনটি আধিপত্যবাদী সংগ্রামের বিরুদ্ধে আমাদের গঠিত লড়াই করতে হয়েছে। 1971 সালে স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে লড়তে হয়েছে। তার আগে বঙ্গভঙ্গের মাধ্যমে সেই কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে, রবীন্দ্রনাথ ঠাকুরদের বিরুদ্ধে এদেশের মুসলিম জনতাদেরকে সংগ্রাম করতে হয়েছে। ব্রিটিশ বেনিয়াদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার পর স্বাধীন বাংলাদেশের মাটি মুক্ত হয়েছে। কাজেই আমাদেরকে সেই সংগ্রামের ধারা অব্যাহত রাখতে হবে। এদেশের 97% মুসলমানদের ধর্মীয় চেতনাকে পদপিষ্ট করে কবি রবীন্দ্রনাথ ঠাকুরদের গান বাংলাদেশের মানুষের তাদের উপর চাপিয়ে দেওয়ার ফ্যাসিবাদী সিদ্ধান্তকে পরিবর্তন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি জোর দাবি জানানোর চেষ্টা করি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো এবং আপনাদের মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো, আপনারা এই আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশে আর রাজনীতি করার চেষ্টা করবেন। আপনার বাবার
1972 সাল থেকে 75 সাল পর্যন্ত বাকশালী রাজনীতির কারণে তার আগে হাজার হাজার আলেমদেরকে 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিনা বিচারে যাদেরকে কারারুদ্ধ করে নির্যাতন করা হয়েছিল সেই হিসাব কষতে হবে। সেই হিসাব না কষে শেখ হাসিনার ঘোষণা দিয়েছে মাদ্রাসা থেকে আমরা সন্তানরা হাতে হাত ধরে রাজপথে দাঁড়িয়ে গেছে। সকল ভার্সিটি, পাবলিক ভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে গরিব এবং এই ঐক্যই হল বাংলাদেশের শক্তি। এই ঐক্যই হল বাংলাদেশের শক্তি। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি ছিল এদেশের এই মানুষের মধ্যে যেন কোনো বিপক্ষ প্রতিষ্ঠিত হতে না পারে। আজও বাংলাদেশে শেখ হাসিনার দোষরা আছে, আজও আছে সুশীল নামীয় কিছু কুশীল। বাংলাদেশের বৃহত্তর বিরোধী দল বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, এদেশের ধর্মীয় সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাকে অতি দ্রুত সময়ের মধ্যে বিচারের মাধ্যমে প্রতিবেশী আছেন, প্রতিবেশী থাকবেন।